দর্শক, বৃহস্পতিবারের সময়টা সবসময় খুব স্পেশাল। আমার কাছে মনে হয় যে পুরো একটা সপ্তাহ যখন কর্মব্যস্ত থাকে প্রত্যেকটি মানুষ, বৃহস্পতিবার সময় এই রাত সবটুকুই যেন নিজেদের জন্য, পরিবারের জন্য। আর নিজের মন এবং মননের শুদ্ধ চর্চা, শুদ্ধ সঙ্গীত অনেক অনেক বেশি আমাদের সময়কে রাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি এটা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে মাই টিভির যে আমার গান, সেটা যেন প্রত্যেকের গান হয়ে দাঁড়ায় এই সময়টুকুতে এসে। আমি শ্রাবণ ও তৌহিদা অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিপস লিমিটেড আমার গানে। আমার সাথে যিনি রয়েছেন এই সময়ে, তার পরিচয়টা আমি এইভাবে দিতে চাই। এই সময়ের সেন্সেশনাল যারা সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করছেন, যারা পারফর্মার অ্যাকচুয়ালি, তাদের মধ্য থেকে বেশ বেশ সাড়া জাগানো আমার ভীষণ পছন্দের একজন সঙ্গীত শিল্পী। তিনি শুধু গান করেন না, আমার কাছে মনে হয় গানের সাথে সাথে প্রত্যেকটি গানকে ধারণ করেন এবং শ্রোতার কাছে পারফর্ম করেন। সেই ভালোবাসার মানুষটি আর কেউ নন, আমার ভীষণ পছন্দের, আপনাদের পছন্দের জিনিয়া জাফরিন লুইফা। হ্যালো। হ্যালো শ্রাবণ আপু, কেমন আছো? খুব ভালো আছে, আর তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে, তুমি এত সুন্দর করে ইন্ট্রো দিলা। আর তোমার কি বলো আমন্ত্রণে অনেক দিন পরে টেলিভিশনে আসলে আমার আসা হলো। বাহ, তোমার সাথে এই জায়গাতে আমারও একটা দারুণ মিল রয়েছে। আমিও অনেকদিন পরে এই অনুষ্ঠানটা করছি। আচ্ছা। সো মাই টিভির এই স্টেজ, মাই টিভির এই দর্শক যারা আছে, এই জায়গাটুকু আমি সবসময় মিস করেছি। এবং এখানকার মানে আমি বলেছিলাম বৃহস্পতিবার সময়টা আমার জন্য, আসলে আমি এইভাবেই দেখি, আমি নিজে অনেক কর্মব্যস্ত থাকি, তো এই সময়টাকে আমি দর্শকদের সাথে সাথে নিজের জার্নিটাকেও মনে করতে চাই। প্রত্যেকটি গান বা পারফর্মার যারা আছে তাদের সাথে সাথে আমি রিলেট করতে চাই। আমার গানের মাধ্যমে সবার গান যেন হয়ে ওঠে এই অনুষ্ঠানটি। যাই হোক, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমি জানি যে তুমি এই সময় মানে এই সময়ের অনেক সিঙ্গারকে দেখি যে তারা কভার সং করছে, অনেক অনেক জনপ্রিয় গান করছে, তার মাঝখান থেকে নিজের গানকে প্রতিষ্ঠিত করতে পারাটা এত কম সময়ের মাঝে, যদিও তোমার এক দশক পার হয়ে গিয়েছে, তারপর আমার কাছে এই জায়গাটাতে লুইপাকে একটু করে আমি আলাদা এক্সট্রা পয়েন্ট দিতে চাই। প্রথমেই পয়েন্ট দিয়ে দিলাম হ্যাঁ, অনুষ্ঠানের ওই যে শুরুতে। ভালোবাসা, যে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শকরা তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার জন্য মানুষের দোয়া আছে, অনেক ভালোবাসা আছে, এবং সেটা অনেক দূর এগিয়ে যাবে। সবাই সবাই মনে হচ্ছে যে প্রত্যেকটা অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে আমরা কি করি যে কোন কোন গান করব, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলে। আমার মনে হয় তোমার টিম মেম্বাররাও এখন এই মুহূর্তে খুব বেশি টেন্স, এবং সেই সাথে খুব চলছে যে প্রথম গানটা কি হবে, তাই না আলমগীর ভাই? কি দিয়ে শুরু করতে পারি এখন? মানে অনেক বছর পরে আসলে আমারও মাই টিভিতে আসা হয়েছে এবং এই আয়োজনটার সাথে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। তোমার মতোই, তুমি যেভাবে বললে, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। তো যদি গানে যাই তাহলে গান নিয়ে আমি বলি তোমাকে যে অবশ্যই আমি গানে যেতে চাই। আজকের অনুষ্ঠানে প্রথমে যে গানটা গাইতে চাই সেটা নজরুলের গান। নজরুলকে স্মরণ করে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। এই জন্য শাড়ি পরেছো। আর এই গানটা গাইতে চাই কারণ এই গানটা আসলে আমাকে অনেক ভালোবাসা এনে দিয়েছে। বাংলাদেশে খুব বড় একটা আয়োজন হয়, উইন্ড অফ চেঞ্জ। সেই আয়োজনে এই গানটা প্রথমবারের মতো আমার গাইবার সৌভাগ্য হয়েছে। তো সেই গানটা আমি পরিবেশন করছি। আর উইন্ড অফ চেঞ্জে এই গানটা মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন, আমাদের সবার প্রিয় কৌশিক হোসেন তাপস ভাই। তো তার এই আয়োজনে আমাকে গাইতে দেবার জন্য আসলে আমি সবসময় এই গানটা গাইবার আগে তার কথা বলি। বাহ, খুব ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে এই গানটা দিয়ে আমার শুরু করতে যাচ্ছ, যেহেতু অনেক বছর পর আমি মাই টিভিতে, আমার মনে হয় যে এর চেয়ে প্রেশাস কোনো গান হতে পারে না আজকের আয়োজনটা। অবশ্যই না, এবং নজরুল সঙ্গীত তো এমনিতেই আমাদের ভীষণ পছন্দের। উইন্ড অফ চেঞ্জে যখন তুমি এই গানটা করেছো, মানুষের সারা জাগানো ভালোবাসাও ছিল এই গানটার পেছনে। সবাই মিলে আমরা শুনবো এই গানটা। নিশ্চয়ই, শুরু করছি।
তারে আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারে দিয়াশি বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনার আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল দিয়াসে আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল দিয়াসে কভু সে চকর সুধা চোরাসে কভু সে চকর সুধা চোরাসে নিশীথে স্বপনে যোজনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনার আমার মনের পিয়ালো তোমারে হেরি তারে স্নেহ মেঘোষে অশনি আলোকে হেরি তারে ধি বিজুলি উজ্জ্বল অভিরাম বিজুলি উজ্জ্বল অভিরাম আমার রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া সীমালা সহসা দেখিল জাগিয়া সীমালা সহসা দেখিল জাগিয়া আপনারি গলে দোলে আয় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনার শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারে দিয়াশি বাসনায় আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে খুঁজি তারে চমৎকার। থ্যাংক ইউ এর থেকে খুব সুন্দর কোনো গান দিয়ে কোনো একটা অনুষ্ঠান শুরু হতে পারে না, আমি বিশ্বাস করি না। কারণ নজরুল সঙ্গীত এমনিতেই অনেক সুন্দর, শুদ্ধ সঙ্গীত, কিন্তু তার মাঝে এই গানটার ডেপথনেস বলো, এই গানটার ইনার মিনিং সব কিছু মিলে এত চমৎকার। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সুরের সাথে সাথে গানের কথা অসাধারণ। সত্যি তাই, আমাদের এত জাতীয় সুন্দর একটা কবি। ক্রিয়েশন। হ্যাঁ, এই গানটা আসলে গাইতে গেলেও আমার ভালো লাগে, ভিতরে ভিতরে চিন্তা করি যে এত সুন্দর কথাগুলো। তবে গানটা অনেক কঠিন।
তুমি যত সুন্দর করে গাও ততটা সহজ অবশ্যই না, তারপর বুঝতে পারি যে গানটা তুমি এত মাধুর্য দিয়ে গান করো। আমার কাছে মনে হয় তুমি যখন গানটা করছিলে, মানে আমার চারপাশটা ফিলিংসটা এরকম হচ্ছিল যে একটা বৃষ্টির সুর পড়ছে, চারপাশে বৃষ্টি হচ্ছে, আমি একটা অন্যরকম একটা জগতে হারিয়ে যাচ্ছি, এরকম একটা ফিলিংস। তো থ্যাংক ইউ সো থ্যাঙ্কস টু মাচ। ইউ এত সুন্দর করে বলার জন্য। না, খুব সুন্দর। আর এ প্রজন্মের কেউ যখন নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত করে, এমনিতেই মন থেকে শ্রদ্ধাটা না অনেক বেড়ে যায়। আমার যদি আপন কেউ এরকম করে গাইতো, আমি তো অনেক প্রাউড ফিল করতাম, যেমনটা মনে হয় আলমগীর ভাইয়ের হচ্ছে এই মুহূর্তে। আই হোপ যে গানের সাথে সাথে নিজেকে ধারণ করা এবং প্রাউড মোমেন্টটা ক্রিয়েট করা, তোমার লাইফে আসলে এই ঘটনাগুলো অনেকবারই এসেছে আমি জানি। তুমি বারবার ইউটার্ন নিয়েছো গানের সাথে সাথে সবকিছুর মাঝে। এখন কেমন এনজয় করছো ওভারঅল সবকিছু? খুব ভালো লাগে আসলে। ইউটার্নগুলো তো থাকবেই, তাই না? কিন্তু তারপরও আসলে আমি এই যে আমার মিউজিক্যাল জার্নিটা কোনো প্ল্যান ছাড়াই এত সুন্দর, আমার কাছে ভালো লাগে যে যাই হয় ভালোই হয়, কিন্তু সবার ভালোবাসা আছে, এটাই তো অনেক বড় প্রাপ্তি। আসলেই তাই, মানে আমরা যদি কোনো কিছুতে হতাশ না হয়ে সবসময় পজিটিভ থেকে এরকম এনার্জি নিয়ে কাজ করতে থাকি না, তোমার মধ্যে ট্যালেন্ট থাকলে, হার্ড ওয়ার্ক থাকলে, টুডে আর টুমোরো তুমি অবশ্যই সাকসেসফুল হবে। সো হতাশার কিছুই নাই, মানে আমি তোমার মাধ্যমে অন্যদেরকে বলছি আর কি। কারণ এই জেনারেশনের মাঝে আমি ডিপ্রেশনটা অনেক বেশি দেখি, আমাদের মাঝে অনেকের মাঝেই। কোনো কাজ নাই, কোনো কিছু নাই, কোনো কষ্টের কিছু নাই, তারপরেও ডিপ্রেস। হোয়াট এভার, মিউজিক ইজ দ্য বেস্ট থেরাপি ফর অল অফ দিস। তো আমরা পরের গানে চলে যাই, এবারে কোন গানটা শুনছি? এবারে আমি লাইভে আসলে ইউজুয়ালি আমার পুরোনো দিনের ছায়াছবির গানগুলো আমার গাইতে খুব ভালো হ্যাঁ, লাগে। ওটাও তুমি খুব সুন্দর গাও। আর তুমি বলেছো যে কভার সং এর কথা, আমার মানে ওইটাও একটা ফ্যাসিনেশন, যেহেতু আমি গান গাওয়ার আগে একজন শ্রোতা, ভালো শ্রোতা। তো আমি ছোটবেলা থেকে গান শুনেই আসলে গান শেখার প্রতি আমার আগ্রহটা হয়েছে। সো এই গানগুলো আমার কাছে খুব পছন্দের, যে গানগুলো আমি চেষ্টা করি লাইভ এসে সেগুলো একটু প্রেজেন্ট করতে। Okay. এখন যে গানটা গাচ্ছি, এই গানটা হচ্ছে একবার যদি কেউ ভালোবাসতো। এই গানটার দুটো ভার্সন আছে, দুটো ভার্সনে দুজন প্রিয় শিল্পী গেয়েছেন। সামিনা চৌধুরী গেয়েছেন এবং সৈয়দ আব্দুল হাদি স্যার গেয়েছেন, এবং গানটা সৃষ্টি করেছেন খুব লিজেন্ড জুটি, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার এবং শ্রদ্ধেয় আমজাদ হোসেন। ঠিক আছে। তো এই গানটা আজকে গিয়ে শোনাচ্ছি। শুনবো।
চমৎকার। পুরাতন দিনের এই গানগুলো তো হারিয়ে যাওয়ার মতো, কিন্তু হারিয়ে যায় না, সবসময় নতুন করে আমাদের মাঝে ধরা দেয়। এবং এই চমৎকার গানটার জন্য আসলে সত্যি তোমাকে ধন্যবাদ, কারণ প্রথম দুটো গান এনভায়রনমেন্টটাকে পুরোটুকু চেঞ্জ করে দিয়েছে। তো আমি ঝটপট আরেকটা গান শুনতে চাইবো ওকে, এই মুহূর্তে। আমি এবার একটু এনভায়রনমেন্ট আর একটু চেঞ্জ হ্যাঁ করে দিই, প্লিজ। ঠিক আছে? আমি এখন জেন্টলম্যান গাই, এটা আমার মৌলিক গান। পছন্দের গান, হ্যাঁ, এই ভালোবাসার গানটা গান। গানটা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় আর সুরসঙ্গীত করেছেন আকাশ সেন। ঠিক গিয়ে আছে। শোনাই। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান। আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। আশায় আশায় যা বসে থেকেছি, তোমার মাঝে তার ঠিকানা খুঁজে পেয়েছি। আশায় আশায় যা বসে থেকেছি, তোমার মাঝে তার ঠিকানা খুঁজে পেয়েছি। মনেতে মাতামাতি খরচ দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান। আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। চুরি পড়েছি, কাজল পড়েছি, আকাশ ভরা প্রেম তোমারই জন্যে রেখেছি। চুরি পড়েছি, কাজল পড়েছি, আকাশ ভরা প্রেম তোমারই জন্যে রেখেছি। মনেতে মাতামাতি খরচ দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান। আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। আমি প্রেমে পড়ে গেছি ওগো গো জেন্টলম্যান। চমৎকার, খুবই সুন্দর। আর এই গানটা তো তোমার একটা সিগনেচার গান। পুরাতন গানগুলো তোমার কণ্ঠে আলাদা একটা মাধুর্য যোগ করে, এটা আমি জানি না সবাই বলে কিনা, আমার কাছে মনে হয়। আর একটা জিনিস জানতে চাইবো যে লুইপা অফিসিয়ালের খবর কি, সেটা কেমন চলছে? তুমি যখন বলছো যে পুরোনো গানের কথা আবার লুইপা অফিসিয়ালের কথা বলছো, সো দুইটাকে আমি এমনিতেই ভিতরে ভিতরে কানেক্ট করছিলাম, কারণ দেখা যায় ওখানে আমি মৌলিক গানের পাশাপাশি আসলে কাভার সংগুলোও দিই। আর যখন কাভার সং দেই তখন সবাই বলে নতুন গান আসে না কেন, মৌলিক গান আসে না কেন। আবার যখন মৌলিক গান দেই তখন বলে যে একটা cover করো। পুরোনো গানগুলো তো আপনার কাছে শুনতে আমরা ভালো সবাই লাগে। এক্সপেক্ট করি, হ্যাঁ, হ্যাঁ। সো এই গানগুলো করছিল। সো এই গানটার সাথে একটু আগে তুমি বলছিলে না লুইপা অফিসিয়ালের সাথে তোমার মৌলিক গানের একটা মেলবন্ধন আছে বা দর্শকদের ডিমান্ড থাকে সব সময়। তো মৌলিক গানগুলো তো আসলে মৌলিক গান, সেটা তো মনে হয় প্রত্যেকটাই এক একটা সন্তানের মতো, তাই না? তো সেই জায়গাটায় অফকোর্স একটা মানে যতই ব্যস্ত থাকো, কনসার্ট করো বা
যাওয়া, স্টেজ শো করতে থাকা, আমার মনে হয় মৌলিক গানের তাড়নাটা ভেতর থেকে সবসময় থাকে। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তোমার কাছে কি মনে হয়? তা তো অবশ্যই, সেই গানগুলি তো আসলে আমাদের পরিচিতি। সো তবে অপেক্ষা করি যে একটা ভালো মৌলিক গানের জন্য, মনে হয় যে আরেকটু ওয়েট করি, আরেকটু ভালো গান, ভালো কাজ হোক, সেটার জন্য অপেক্ষা করি আসলে। আসলে সেই অপেক্ষাটাও যেন দীর্ঘক্ষণ না হয় সেটাও আমাদের প্রত্যাশা, কারণ মৌলিক গান দিয়েই একজন দর্শকের কাছে একজন শিল্পীর আসলে প্রতিষ্ঠিত হওয়ার জায়গাটা। যাই হোক, তুমি এত সুন্দর গান করো, তোমাকে নিয়ে সবচেয়ে বেশি প্রাউড ফিল করে কে? রাফ ফিল করেন? উনি তো করবে। আমি তো আমি ওনার হয়ে একটা কথা বলে দিই, আলমগীর ভাইয়ের হয়ে। তুমি যখন গান করছিলে, আমি মানে আলমগীর ভাইয়ের জায়গায় আমি বসে চিন্তা করছিলাম, আমি তো বারবার প্রেমে পড়ছিলাম। ব্যাপারটা তো এরকমই, তাই না? আমার কাছে মনে হয় আমাকে নিয়ে সবচেয়ে বেশি প্রাউড করে আমার টিম, লুইপ অ্যান্ড উইংস। কারণ হচ্ছে আমি যখনই কোনো স্ট্যাটাস দেই বা আমি যখনই কিছু করি, ওরা সাথে সাথে শেয়ার করে। তারপর সব ভালো জিনিসের মানে কোনো একটা স্টোরি দিলে সেটার সাথে সাথে রিপ্লাই করে, বলে এটা ভালো হয়েছে, এটা ভালো হয় নাই, বাহ। বা আজকের গানগুলো ভালো হইলো কি ভালো হইলো না, তারাই সবচেয়ে ভালো সব বলতে সময় পারে, পাশে তারাই থাকে। সব সময় ইন্সপায়ার করে আমাকে। খুব ভালো So, লাগলো এই কথাটা শুনে। তো এই টিমটাই তো তোমার একটা পরিবার, একদম তারা তাই। তোমাকে আরো এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা পরে কেন যাচ্ছি। শিওর। এই গানটা আমার ফিল্মে গাওয়া একটা মৌলিক গান। গানটার নাম হচ্ছে ধীরে ধীরে। গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানটার সুর সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। উনি গেয়েছেন ওই গানটা আমার সাথে। পর্দায় ছিলেন মিম এবং ইয়াশ রোহান। সো গেয়ে ঠিক শোনাই। আছে, শুনুন। ধীরে ধীরে তোর গল্পে আমি কখন যে জড়িয়ে গেলাম, হো ফিরে ফিরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম। তোরই কথা ভেবে ভেবে দু চোখে হয় ভোর, লেগে থাকে মনে শরীরে ভালো লাগা ঘোর। যত দূরে যাবে পথ, আমি ছায়া হব তোর। যত দূরে যাবে পথ, আমি ছায়া হব মনে মনে তোকে মন দিয়েছি, ক্ষণে ক্ষণে তোর পিছু নিয়েছি। জানে আকাশ, জানে বাতাস, জানে শত প্রহার। মনে মনে তোকে মন দিয়েছি, ক্ষণে ক্ষণে তোর পিছু নিয়েছি। জানে আকাশ, জানে বাতাস, জানে শত তোর কথা ভেবে ভেবে দু চোখে হয় ভোর, লেগে থাকে মনে শরীরে ভালো লাগা ঘোর। যত দূরে যাবে পথ, আমি ছায়া
অনেক সুন্দর একটা গান, এবং পরান সিনেমাটা তো অনেক হিট। মানে জাস্ট আফটার দ্য কোভিড এই গানটার সাথে সাথে এই মুভিটা সবকিছু মিলিয়ে একটা নতুন জিনিস যেন দর্শকরা পেয়েছিল বাংলা সিনেমার ক্ষেত্রে। আসলেই তাই। এখন যে গানটা গাবো এটা এমন একজন শিল্পীর গাওয়া গান যার এই অনুষ্ঠানটার সাথে আমার অনেক সুন্দর একটা স্মৃতি আছে আসলে। আম, যখন বললাম যে অনেক বছর আগে মাই টিভি লাইভ করেছি এই প্রোগ্রামটা, তখন তিনি সবসময় আমার লাইভগুলো দেখতেন এবং মানে অডিয়েন্সের যে কল ইয়েটা থাকে, সেগমেন্টটা থাকে, ওনার কল থাকতো, খুব আচ্ছা। ম্যান্ডেটরি একটা কল থাকতো এবং উনি অনেক কথা বলতেন, অনেক গান নিজেও গেয়ে শোনাতেন। সেই শিল্পী যিনি আমি যখন আমি বুঝতে সেরা পেরেছি। কণ্ঠে ছিলাম তখন তিনি আমাকে গ্রুমিং করেছেন, শ্রদ্ধেয় শিল্পী সুবীর নন্দী স্যার। আচ্ছা। তো ওনার গাওয়া একটা গান, যদি ওটা ছেলে কণ্ঠের গান, তারপরও শুধুমাত্র ওনাকে ভালোবেসে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গানটা গাইতে চাই, কত যে তোমাকে বেসেছি ভালো। গানটার কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং গানটার সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আলী হোসেন। এই গানটা আমি এখন পরিবেশন করতে চাই। ঠিক আছে।
দুর্দান্ত। শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের এত চমৎকার একটা গান, কালজয়ী একটা গানের পরে যদি দর্শকরা ফোন না করে আমাদেরকে, সেটা মনে হয় অনেক বড় অন্যায় হয়ে যাবে। আর সেই অন্যায়টা নিশ্চয়ই আমাদের দর্শকরা করবেন না। কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বগুড়া থেকে খাপলা বলতেছি। বগুড়া থেকে। আজকে বগুড়ার মানুষ গান করছে, রংপুরের মানুষ হোস্ট করছে, উত্তরবঙ্গের একজন লাইনে আছেন বগুড়া থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আমার সাথে লুইপা আছে, কথা বলুন। হ্যালো। আমি কথা বলতে চাই লুপার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথা বলছি এখানে ওয়ালাইকুম বগুড়ার আসসালাম। আপনি কেমন উত্তরবঙ্গের অনেক মানুষ আছি আমরা, সবাই অলমোস্ট। হ্যাঁ, আমার বাসা উপ শহর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, উম, আপনাকে আমার এত পছন্দ। আমার একটা খালামণি আছে, দেখতে ঠিক আপনার মতন। ও বাহ। মাই গড, থ্যাংক ইউ সো মাচ। ভাই, কোনো গানের আপু, রিকোয়েস্ট? আপনার কাছে হ্যাঁ হ্যাঁ, আমি একটু রুমালে এলাম, আমার গান শুনতে চাই আপনার মুখে। আচ্ছা ঠিক মানে আছে, খুব সুন্দর করে গান গান, এই বৃষ্টির ভেজা রাতে। চলে যেও না। ঠিক আছে, একটু থাকবেন কিছু সময়, তারপর গিয়ে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর করে রিকোয়েস্টটা হ্যাঁ। করেছে। আর রুনালালা ম্যামের এই গানটা তো রিকোয়েস্ট মনে হয় তুমি বেশিই পাও, সব সময়ই পাও এই গানটা। একদম তাই, মানে স্টেজে যেভাবে- বেশি পাই। হ্যাঁ। আর এই গানটা আসলে এই তাড়না থেকে আমি কভারও করেছি। অনুপম মিউজিকের ব্যানারে এসেছিল 2020 সালে। সো ওইটাও একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে। রাইট। সো এই গানটা অবশ্যই শুনবো দর্শকের হয়ে। আমি বলছি যে এই গানটা অবশ্যই করতে হবে আজকের লাইভে। তবে সেই গানটির আগে এখন একটা অন্য গান শুনতে চাই। এখন অন্য একটা গান গাই। এই গানটার নাম হচ্ছে রঙ্গিলা হাওয়া। এটা আমার মৌলিক গান। গানটা এমিজান ভাই লিখেছেন আর সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন ভাই। আর তো মিউজিক ভিডিও তো আছে এটার Yes. লুইপা অফিসিয়ালে। এটা তোমার আরেকটা সিগনেচার গান, এবং এই গানটার সাথে সাথে আমরা সবাই রঙ্গিলা বাতাসে একদম। রঙ্গিলা হাওয়া হয়ে যাব। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়।
চলো আমরা গানে চলে যাই। নিশ্চয়ই আমি সিনেমার একটা গান করে শোনাচ্ছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানটির সুসঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। গানটি গেয়েছেন প্রিয় শিল্পী সাবনি ইয়াসমিন এবং আরেকটি ভার্সনে আবার গেয়েছেন প্রিয় শিল্পী অ্যান্ড্রু কিশোর এবং প্রিয় শিল্পী কনক চাপা। ওকে। আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়, আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়। শত জনমে সাধনা আমার, মরণেও যেন না হারায়। আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়, আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়। ভালোবেসে কাছে এসে এ কেমন সুখ, শিহরণে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বুক। ভালোবেসে কাছে এসে এ কেমন সুখ, শিহরণে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বুক। আমাকে তুমি রেখো চিরদিন তোমার ওই চোখের তারায়। আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়, আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়। গানে গানে কানে কানে বলো বারে বার, ফুরাবে না হারাবে না ভালোবাসা। গানে গানে কানে কানে বলো বারে বার, ফুরাবে না হারাবে না ভালোবাসা। নিজেকে আমি খুঁজে পেতে চাই চিরদিন তোমার ছায়া। আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়, আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়। শত জনমে সাধনা আমার, মরণেও যেন না হারায়। আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়, আজ বড় সুখী দুটি চোখে জল এসে যায়। চমৎকার, খুবই Thank you. চমৎকার। আমার তো আসলে এরকম গানের পরে বারবার বলতে ইচ্ছে করে যে আমি এরকম গানই শুনতে থাকি অনেকক্ষণ ধরে। সময়ের হাতে আমরা সবসময় বন্দি থাকি, আজকেও তাই। আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। লুইপা, তোমার লাস্ট গানটিতে যাওয়ার আগে আমি চাইবো লুইপা অ্যান্ড উইংসের সাথে দর্শকদের একটু পরিচয় করিয়ে দেবার জন্য। অবশ্যই প্রথমত আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি এদিক থেকে শুরু করি। কিবোর্ডে আছে অন্তর, আলামিন আছেন গিটারে,
আলমগীর হোসেন আছেন অক্টোপ্যাডে, সজীব আছেন বেস গিটারে, আর পিকে আছেন পারকাশনস নিয়ে। বাহ, চমৎকার! সবার জন্য একটা বিগ ক্ল্যাপ। Thank you. আর লাস্ট গানটিতে আমাকে যেতে হচ্ছে, সেই গানটিতে যাওয়ার আগে আমি ফর্মালি বিদায় নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ লুইপা, আমি তোমাকে সত্যি সত্যি অনেক অ্যাডমায়ার করি, বিকজ যারা ট্যালেন্টেড, হার্ড ওয়ার্কিং, তাদের প্রতি আমার সবসময় অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ শ্রাবণ আপু, তোমার সাথে এই আয়োজনে বসতে পেরে আমারও খুবই ভালো লাগলো, এবং যারা দেখলেন এই আয়োজনটা তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তাহলে লাস্ট গান কোনটা হচ্ছে? লাস্ট গানটা আমরা কল এসেছিল অনেকগুলো, সময় স্বল্পতার জন্য আমি রিকোয়েস্টের গানগুলো করতে পারি নাই, বাট তারপরও ম্যাডাম রুনালালার গাওয়া একটা গান গিয়ে শোনাচ্ছি, শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ারের লেখা স্টেশনের রেলগাড়িটা, এই গানটা দিয়ে আজকে শেষ করবো। বাহ, দুর্দান্ত! এই গানটির সাথে সাথে দর্শক, আমি শ্রাবণ ও তৌহিদা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। যেমনটি আমি কথা দিয়েছিলাম, হোপফুলি সেই কথা রাখতে পেরেছি, আপনাদের সময়টা একটু হলেও ভালো কেটেছে। এরকম ভালো সময়ের প্রত্যাশা নিয়ে আমি শ্রাবণও ফিরে যাচ্ছি আজকের মতো, তবে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে মাই টিভির পর্দায় গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।